এই যে ইতিহাস, যে কারণে ওই রিট পিটিশনে প্রথমবারের মতো অর্ডার নিয়ে পার্বত্য চট্টগ্রামের 111 এর গভর্নমেন্টের পরে যে 2008 সালে নির্বাচন হয়েছিল, সেখানে প্রথমবারের মতো বাঙালিরা সেখানে ভোটার হন। ওইখান থেকে সেনা ক্যাম্প প্রত্যাহার করছিল আওয়ামী লীগ সরকার এসে। ওই রিট পিটিশনে আমি ইনজাংশন নিয়েছিলাম সেনা ক্যাম্প যাতে প্রত্যাহার করা না যায়। এবং দেখেন পরবর্তীতে সেই মামলা শুনানি হয়ে পার্বত্য চট্টগ্রামের আঞ্চলিক পরিষদ আইন 1998, যেটার মাধ্যমে পার্বত্য চট্টগ্রামে একটা নতুন রাষ্ট্র তৈরি করা হয়েছে, এটাকে বলা হয় স্টেট উইদিন দ্য স্টেট। সেটা প্রধান হচ্ছে সন্তুর লারমা। তার নিজস্ব পুলিশ মোতায়েনের অধিকার আছে, ইনকাম ট্যাক্স নেওয়ার অধিকার আছে, এবং আঞ্চলিক পরিষদে সবাই হচ্ছে উপজাতি, 1-2 জন বাঙালি থাকতে পারে। এবং শুধুমাত্র আঞ্চলিক পরিষদ নয়, সেই সময় 92 সালে শান্তি চুক্তির আন্ডারে পার্বত্য চট্টগ্রামের 3 জেলায় প্রচলিত 3টা আইন, মানে পার্বত্য রাঙ্গামাটি জেলা স্থানীয় সরকার পরিষদ আইন, বান্দরবান জেলা স্থানীয় সরকার পরিষদ আইন এবং রাঙ্গামাটি জেলা পার্বত্য স্থানীয় সরকার পরিষদ আইন, 3টি আইনে নেসেসারি অ্যামেন্ডমেন্ট এনে সেইখানে ওই যে উপজাতি যারা আছেন তাদেরকে বাঙালিদের উপরে নাগরিকদের যে অনেক বেশি অধিকার দেয়া হলো, এবং তারা ওখানে বাঙালিরা 3য় শ্রেণীর নাগরিকে পরিণত হলো। যে কারণে হাইকোর্ট ডিভিশন রায় দিলেন আজকে চিফ জাস্টিস সৈয়দ রিফাত আহমেদের, যখন উনি হাইকোর্ট ডিভিশনে ছিলেন, তিনি রায় দিয়ে এই আঞ্চলিক পরিষদের পুরো জিনিসটাকে বাতিল বলে ঘোষণা করলেন, এবং 3টি আঞ্চলিক স্থানীয় সরকার পরিষদ আইনের যে ধারাগুলো বাংলাদেশের নাগরিকদের অধিকার ক্ষুণ্ণ করেছিল সেগুলোকে অবৈধ ঘোষণা করলেন। সেই সময় থেকে গভর্নমেন্ট আপিল করলো, আজ পর্যন্ত আপিলের নিষ্পত্তি হয় নাই। কারণ হচ্ছে মাঝখানে জাস্টিস সুরেন্দ্র কুমার সিনহা যখন প্রধান বিচারপতি ছিলেন, তিনি কিছু অপকর্ম করে যান। তিনি আরেকটা মামলা, যে হিল ট্রাক্স রেগুলেশনের কথা বলা হলো, এগুলো আইনি কিছু বিষয় আছে। হিল ট্রাক্স রেগুলেশন 1900, ইট ইজ এ ডেড ল। এটা ব্রিটিশ আমলের ল। তখন পার্বত্য চট্টগ্রামের স্ট্যাটাস ছিল এক্সক্লুডেড এরিয়া। পার্বত্য চট্টগ্রামে অনেক কাহিনী আছে, এক্সক্লুডেড এরিয়া, নন রেগুলেটেড এরিয়া, তারপরে হচ্ছে উপজাতীয় এরিয়া, ট্রাইবাল এরিয়া, এগুলো নাম ছিল। কিন্তু যখন বাংলাদেশ স্বাধীন হয়ে গেল, বাংলাদেশের যে ভূখণ্ডগুলো পাকিস্তান বলে স্বীকৃতি ছিল সবগুলো বাংলাদেশের টেরিটরির অখণ্ড অংশ। সুতরাং এই 1900 সালের আইন এখানে আর চলবে না। 1900 সালের আইন দিয়ে এই সমস্ত নিগ্রোষ্ঠীকে বাঙালিদের উপরে মর্যাদা দেওয়া হচ্ছে, যে কারণে জমি কেনা যায় না, যেটা অন্যান্য আলোচকরা বলছিলেন। সুতরাং এইটার গভীর সিগনিফিকেন্স আছে পার্বত্য চট্টগ্রাম সংক্রান্ত এই বিষয়গুলো নিয়ে। আমাদের মাননীয় সংসদ সদস্য এবং রাজনীতিবিদদের এই বিষয়টা জানা উচিত, ভবিষ্যতে এই বিতর্কগুলো উঠবে। আমরা ওই এসকে সিনহার কথা বলছিলাম, তিনি এসে রাঙ্গামাটি ফুড প্রোডাক্টসের মামলায় আরেকটা কাহিনী করে দিয়েলেন, যে সে আপিল অ্যালাউ করে দিয়ে বলল 1900 সালের হিল ট্রাক্স রেগুলেশন নাকি এখনো বৈধ আইন। এখন যেটা ডাইরেক্টলি কন্ট্রাডিক্ট করছে আমাদের টোটাল জুরিসপ্রুডেন্সের অন্যান্য আইনের সাথে। সেইটার রিভিউ আমরা ফাইল করেছি। একই সাথে হাইকোর্টে আমরা যে আঞ্চলিক পরিষদকে অবৈধ ডিক্লেয়ার করে যে রায়টা হয়েছিল, সেটার আপিলটাও গভর্নমেন্ট করেছে, সেটা এখন পেন্ডিং আছে। কিন্তু আগামী বৃহস্পতিবার দিন এটা আবার শুনানির জন্য আসবে। গভর্নমেন্ট বারবার টাইম নিয়ে এটাকে পিছাচ্ছে সেটেল করার জন্য, কিন্তু আমি মনে করি এটার সেটেলমেন্ট ওয়ান্স ফর অল হতে হবে, যেটা আমাদের সংবিধানে বলেছে। সবচেয়ে ভালো কাজটা প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব করেছিলেন, যে বাংলাদেশি জাতীয়তাবাদ যখন বলা হলো, তখন আর কেউ আর 2য় শ্রেণীর নাগরিক না। আমি বাঙালি বাংলাদেশি, ওনারা মং বাংলাদেশি, চাকমা বাংলাদেশি, সুতরাং কোনো সমস্যা নেই। কিন্তু তারপরেও মনে রাখতে হবে এই হিল ট্র্যাক্সে 1980 সাল থেকে আজ পর্যন্ত মোটা দাগে 21টি গণহত্যায় 38,000 মানুষকে হত্যা করা হয়েছে, যার অধিকাংশ বাঙালি। আমাদের একজন বীর বিক্রম আছেন, শহীদ লেফটেন্যান্ট মুশফিক, বীরুত্তম লেফটেন্যান্ট মুশফিক সহ অজস্র সেনা সদস্যের প্রাণ গিয়েছে এই ভূখণ্ডটিকে রক্ষা করার জন্য। এইটা জিওপলিটিক্যাল একটা খেলার মাঠে পরিণত করতে চায় নানান অপশক্তি। এইটা আমাদের রাজনীতিবিদদেরকে বুঝতে হবে, এবং পার্বত্য চট্টগ্রাম সমস্যার সমাধান একবারের জন্যই করতে হবে। বারবার এইটা যুদ্ধক্ষেত্রে পরিণত করা যাবে না। প্রতিবেশী রাষ্ট্রের ইন্ধন আছে, ওই যে রুশ ভাই বলেছেন, আশেপাশের অঙ্গরাজ্যগুলোতে ক্যাম্প করে সেখান থেকে বাংলাদেশে ইনসার্জেন্সি করা, এই যে কাজগুলো করে এতগুলো বাঙালি মেরেছে, 38,000 বাঙালি, কখনো আলোচনা করেন আপনারা জানেনও না। সুতরাং পার্বত্য চট্টগ্রাম আমাদের আলোচ্য বিষয় হতে হবে। এটা বাংলাদেশের 1/10 ভূখণ্ড। এটা আমাদের ভূ রাজনৈতিক কৌশলগত ভূখণ্ডের একটা অবিচ্ছেদ্য অংশ। অবশ্যই আমাদের রাজনীতিবিদরা এই ব্যাপারে যথার্থ পদক্ষেপ নেবেন।